হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি এখন আছি পুরী সমুদ্র সৈকতে বিচের উপরেই। দেখুন, এই ভিডিওতে আমি পুরী সমুদ্র বিচের কাছে মাত্র 4 মিনিটে হাঁটা পথ একটা লজের সন্ধান দেব, খুবই কম খরচে, যেখানে থাকতে পারবেন, কিচেন সহ সমস্ত ব্যবস্থা আছে। চলুন বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন মঙ্গলদ্বীপ লজ, এই লজটার ভিতরে আমি রুম রিভিউগুলো আপনাদের দেখাবো, সাথে বিস্তারিত তথ্য, কত ভাড়া, কিভাবে বুকিং করবেন, বুকিং নাম্বার কি, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। প্রথমে দেখাই এই লজটা কোথায় অবস্থিত। এই যে মঙ্গলদ্বীপ লজটা জাস্ট এই যে শঙ্করাচার্য যে মঠটা আছে, যে অটো স্ট্যান্ড, সেই অটো স্ট্যান্ডের পাশেই। আর এই লজটা অবস্থিত শঙ্করাচার্য মঠ রোডের উপরে। এখান থেকে পায়ে হেঁটে 4-5 মিনিটে আপনি পৌঁছে যাবেন সমুদ্র সৈকতে। আমি এই ভিতরটা যাব, এই ভিতরটা গিয়ে এই ভিতরটা ঢুকে আমি ম্যানেজারের সাথে কথা বলবো। এই লজের এখানে কিন্তু কোনো লিফট নেই। এই যে দেখুন, এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে আসতে হবে। আর এটা হচ্ছে করিডর, এখান দিয়ে সোজা এই দেখুন সামনের দিকে গেলেই রাস্তা পাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি এই মঙ্গলদ্বীপ লজের 3rd ফ্লোরে। এখান থেকে দেখুন এই রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটায় সোজাসুজি চলে গেছে স্বর্গদ্বারে যে চৈতন্য স্ট্যাচু আছে সেখানটা। এখান থেকে মোটামুটি হাঁটা পথে 4 মিনিট মতো সময় লাগবে। আর এই পাশে এই দেখুন, এই যে শঙ্করাচার্যের যে টেম্পেলটা আছে, এই যে ফোয়ারা চালিয়ে দিয়েছে, যাই হোক। আর এই যে করিডর, আমি আপনাদের রুমটা দেখাবো। আমি আপনাদের এই 301 নম্বর রুমটা আমি দেখাচ্ছি। এই যে আমি এই বেডটা দেখুন, বেডটা কিন্তু যথেষ্ট চওড়া আছে, মোটামুটি 4 জন শোয়া যাবে এই বেডে। আর এই দিকে আছে আয়না, আর এই দিকে যে টিভি, এটা হচ্ছে এসি রুম, এখানে এসি লাগানো আছে। আর এই যে ফ্যান, আর এই যে তাক রাখা আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। পাশে এই যে হুক লাগানো আছে, এখানে আপনাদের জামা প্যান্ট রাখার জায়গা। আর এই যে বাথরুমটা আমি আপনাদের দেখাবো। এই দেখুন বাথরুম, এইদিকে এই যে বেসিন, আর এই যে বালতি, আর এই দিকটা হচ্ছে আপনার ইন্ডিয়ান টয়লেট। এখানে ওই যে শাওয়ার আছে, আর এই যে বেসিন। আর এই দিকটা আছে, এটা যেহেতু লজ, এখানে রান্নার সুবিধাও আছে। এটা হচ্ছে রান্নাঘর। তা রান্নাঘরটা আমি আপনাদের একটা নন এসি রুমের দেখাচ্ছি, এটা এসি রুম। আর এইদিকে এই যে চেয়ার আছে, টেবিল আছে, এই যে টিভি। এই রুমটা বেশ ক্লিয়ার, মানে এই রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আমার কাছে। এখন আপনাদের এই 302 নম্বর রুমটা দেখাবো। এই দেখুন, এই বেডটা কিন্তু যথেষ্ট বড় আছে, 3 জন 4 জন অবধি আপনারা থাকতে পারবেন, যথেষ্ট বড়। 4 জন থাকা যাবে, 3 জন হলে তো কোনো কথাই নেই। আর এইদিকে আপনার আয়না, এইদিকে টিভি, আর এই যে চেয়ার টেবিল, কাঠের চেয়ার কাঠের টেবিল এখানে এই রুমে ইউজ হয়েছে। আর এখানে তো যেহেতু এসি নেই, এটা নন এসি রুম, উপরে ফ্যান। আর এই যে এই দিকটা আছে আপনার রুমের সাথে বাথরুম, অ্যাটাচড বাথরুম। এখানে এই যে দেখুন বেসিন, আমি ভিতরটা দেখাবো। আর এই যে এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এই যে বালতি, এইদিকে উপরে শাওয়ার আছে। এই রুমের সাথে অ্যাটাচ কিচেনও আছে। এই লজের একটা সুবিধা আছে, রুমগুলোর সাথে অ্যাটাচড কিচেন
এরা দিয়ে থাকে। তা আপনাদের সুবিধা মতো রান্না করতে পারবেন। আমি কিচেনটা আপনাদের একটু দেখাই। এই দেখুন, এই যে তাক করা আছে, এই যে হাঁড়ি, সমস্ত কিছু মানে রান্না করার যেসব দরকার, যে সমস্ত জিনিসপত্র, কড়াই, থালা বাসন বাটি, এভরিথিং এরা প্রোভাইড করেছে। আর এইদিকে যে কল আছে রান্নাঘরে। তা আপনারা যদি এই পুরীতে এসে নিজেদের ইচ্ছা মতো রান্না করে বাজার করে থাকতে চান, তাহলে কিন্তু এই অপশানটা কিন্তু খারাপ না। নিজের ইচ্ছা মতো রান্না করে নিতে পারবেন, তাতে অনেকটা খরচ কম হয়, বাট আপনাদের চয়েস অনুযায়ী। এই দেখুন, যথেষ্ট বড় সাইজের এই রুমটা। এখানে এদের কিন্তু একটা এই অ্যাকোয়াগার্ড আছে, আপনার এখানে ড্রিঙ্কিং ওয়াটার পেয়ে যাবেন। এই লজে গ্রুপ পার্টি বা বাস পার্টি যদি একসাথে প্রচুর লোক আসে, তাদের জন্য সুব্যবস্থা আছে। আমি এই তো বেসিন দেখতে পাচ্ছেন দুটো, একসাথে বসে খাওয়ার জন্য। এই দেখুন, এখানে প্রচুর এরকম টেবিল চেয়ার পাতা আছে, যাতে একসাথে বসে প্রচুর লোকজন খেতে পারে। আর রান্নার ব্যবস্থা, মানে যদি প্রচুর লোকজন একসাথে আসে গ্রুপ করে, বাস পার্টি যদি হয়, সেক্ষেত্রে এই হচ্ছে তাদের জন্য রান্নার জায়গা প্রোভাইড করা হয় আলাদা করে। তা এই ব্যবস্থাটাও এই লজে আছে। এই ঢুকেই আপনারা এই প্রথমে রিসেপশন পেয়ে যাবেন। রিসেপশনের ভিতরে আমি, নমস্কার দাদা, তাই দাদার কাছ থেকে আমি, আচ্ছা দাদা, আপনাদের এখানে এই লজে কত ধরনের রুম থাকে আর ভাড়া কত, একটু যদি বলে দেন। আমাদের এখানে নন এসি রুম আছে, আপনি রান্না করে খেতে পারবেন, বাসনকোসন ফ্রি অফ কস্ট। তাতে আমাদের সিজন টাইমে পড়ে যাবে, আপনার সিজন টাইমে পড়ে যাবে 1000 টাকা, আর মাসির পয়সা এক্সট্রা। আর নন এসি রুম আপনার পড়বে 700 টাকা অফ সিজনে। আচ্ছা, এসি রুম পড়ে যাবে আপনার 1350 টাকা অফ সিজন, আর সিজন টাইমে পড়ে যাবে 1650 টাকা। এবার আছে আপনার নন কিচেন রুম আছে, ওগুলো 650 টাকা করে পড়বে। যদি আপনারা রান্না করে খান, তাহলে আমাদের কিচেনের সুব্যবস্থা আছে। গ্যাস হচ্ছে 130 টাকা কিলো, ওভেন পার ডে 30 টাকা। আপনার ওজন করে দেওয়া হবে, ওজন করে নেওয়া হবে, এই সুব্যবস্থা রয়েছে। যদি রান্নাবান্না করে খান, তার এগুলো প্রোভাইড করা হয়। আর বাসনপত্র ফ্রি অফ কস্টে দেওয়া হয়। আর মাসির বাসন মাজার পয়সা পার ডে 25 টাকা করে, এটা আপনাকে দিতে হবে। এই ব্যাস। বুকিং সিস্টেমটা আপনার এই কার্ড দিচ্ছি, কার্ডে নাম্বার আছে, কার্ডের নাম্বার অনুযায়ী। ওকে বন্ধুরা, তা আমি এই বুকিং করার যে নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই লজের আপনারা বুকিং করতে পারবেন। থ্যাংক ইউ দাদা। তা ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন। যখনই আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার প্রথমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।